বেদনা জড়িত কণ্ঠে বারবার একথাই বলছিলেন ডক্টর ইসরাত জাহান রুবা। একমাত্র সন্তানের নিথর দেহের পাশে দাঁড়িয়ে তার আর্তনাদে ভারী হয়ে উঠছিল চারপাশের বাতাস। দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে তলিয়ে যাওয়ার সেই মর্মান্তিক ঘটনায় একসঙ্গে প্রাণ গেছে ডক্টর ইসরাতের মা, ভাই ও একমাত্র ছেলের। একসঙ্গে ৩ প্রিয়জনকে হারানোর শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। ২৬শে মার্চ বৃহস্পতিবার রাজবাড়ীর ভবানীপুরের লালমিয়া সড়কের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারিতে পুরো এলাকা শোকস্তব্ধ। একই পরিবারের নিহত ৩ জন হলেন রাজবাড়ী পৌরসভার ভবানীপুরের লালমিয়া সড়ক এলাকার মৃত ইসমাইল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার ও তার ছোট ছেলে হানাফ তাহমিদ খান রাইয়ান ও রেহেনা আক্তারের ৭ বছরের নাতি তাজবির। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। হানাফ তাহমিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছোট্ট তাজবির ছিল তার মা ডক্টর ইসরাত জাহান রুবা ও বাবা KBM মুসাব্বিরের একমাত্র সন্তান। তাজবিরের বাবা KBM মুসাব্বির পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি সুদানে অবস্থান করছেন। আর মা একজন চিকিৎসক। ইংলিশ মিডিয়ামে প্লে শ্রেণীর শিক্ষার্থী তাজবির ঈদের ছুটিতে দাদা আর নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ছুটি শেষে নানি, খালা ও মামার সঙ্গে ঢাকায় ফেরার পথেই ঘটে এই হৃদয় বিদারক দুর্ঘটনা। দুর্ঘটনায় তাজবিরের খালা জীবিত ফিরে এলেও নানি ও মামার সঙ্গে তাজবির প্রাণ হারায়। একমাত্র সন্তান, ভাই আর মাকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন ডক্টর ইসরাত জাহান রুবা। প্রিয়জনদের স্মৃতি মনে করে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। একই অবস্থা তার বোন ডক্টর নুসরাত জাহানেরও। বাড়ির আঙিনায় রাখা মরদেহগুলোর পাশে দাঁড়িয়ে স্বজনদের আহাজারি যেন থামছে না। ২৫শে মার্চ বুধবার বিকেল ৫:১৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দাফনের জন্য ২৫,০০০ টাকা এবং আহতদের জন্য ১৫,০০০ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।